আসসালামু আলাইকুম। বঙ্গজননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুমিন খান। সাংসারিক জীবনে ছেলের অবৈধ স্ত্রীর কারণে পিতাকে প্রাণনাশের হুমকি। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার এক বাসিন্দা মোহাম্মদ আহমজিদ খান তার ছেলের কথিত স্ত্রী মোছা হালো আরজিনা ও তার সঙ্গীদের হাতে একের পর এক হুমকি ও হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 2024 সালের 28 নভেম্বর রাত 10টার পর মোছা হালো আরজিনা একটি ভিডিও ফুটেজ বলেন, আপনার ছেলের সাথে আমার বিবাহ হয়েছে। আমি অবিবাহিত ছিলাম। আপনার ছেলে রাসেল আমাকে ভালোবাসতো, সেই ভালোবাসার টানে আমি তার সাথে চলে এসেছি। আপনি যদি মেনে নেন, তবে জীবন সংসার করব। উত্তরে আহমজিদ খান বলেন, তোমাদের সম্পর্ক কতদিন ধরে? আলো আরজিনা জানান, 3-4 মাস। ছেলে রাসেলের মুখের দিকে তাকিয়ে মানবিক কারণে আশ্রয় দেন আহমজিদ খান। শুরু হয় তাদের সংসার। তবে 15 দিন পর আহমজিদ খান জানতে পারেন, আলো আরজিনার আগেও বিয়ে হয়েছে এবং তার প্রথম স্বামী কৃষ্ণা নামে একজন পুরুষ, যার সাথে একটি কন্যা সন্তানও রয়েছে। এই তথ্য গোপন রেখে রাসেলের সঙ্গে অবৈধভাবে সংসার করছিলেন আলো। পরে শরীয়ত মোতাবেক ঘরোয়া ভাবে বিয়ে করলেও কাজী জানতে পারেন, আলো তার আগের স্বামীকে তালাক দেননি। ফলে বৈধ বিয়ের রেজিস্ট্রেশন করা হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন আলো আরজিনা ও রাসেল খান। শুরু হয় পারিবারিক অশান্তি। পরবর্তীতে 15 জানুয়ারি 2025 তারিখে আহমজিদ খান বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান ও বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, তাকে এলাকার কিছু বখাটে ছেলে বাড়ি থেকে তুলে নিয়ে ভাঙা মিলে নিয়ে গিয়ে মারধর করে। পরে বোচাগঞ্জ থানায় বিষয়টি ওসি ও দ্বিতীয় কর্মকর্তা ওয়াসিম আপোষ মীমাংসা করে দেন। কিছুদিন পর আলো আরজিনা আহমজিদ খানের বাড়ির অর্ধেক জমির ভাগ দাবি করেন। তিনি বিষয়টি প্রত্যাখ্যান করলে রাসেলকে উস্কে দিয়ে ষড়যন্ত্র শুরু হয়। রাসেল ও আলো মজিদের বাড়ি থেকে বের হয়ে দিনাজপুর শহরে এক ভাড়া বাসায় থাকতে শুরু করেন। 3রা ফেব্রুয়ারি 2025 তারিখে আহমজিদ খান দিনাজপুর করতে গেলে রেল স্টেশনে আবারও কিছু বখাটে ছেলেরা তার উপর হামলা চালায়। তিনি দিনাজপুর কোতোয়ালি থানায় ওসি আহমতিনের কাছে লিখিত অভিযোগ করেন। পরে আলো আরজিনা শেতাবগঞ্জ রেল কলোনিতে ভাড়া বাসায় অবস্থান করে রাসেলকে লুকিয়ে রাখেন এবং আহমজিদ খান বাদী হয়ে আদালতে মামলা করেন, যার নং 69P25 দায়ের করেন। মামলায় 2,50,000 টাকা এবং ভরণপোষণ দাবি করা হয় এবং রাসেল ও আলো আরজিনা সহযোগীদের বিরুদ্ধে সমন জারি হয়। পরবর্তীতে 3রা মে 2025 সন্ধ্যা 6:30টার দিকে সফিকুলের চায়ের দোকানে আহমজিদ খানকে দেশীয় অস্ত্র চাপটি দিয়ে টুকরো করে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। 13ই মে সকাল 11:30টার দিকে আবারও ভিডিও কলে 5 লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। 16ই মে দুপুর 12টায় অডিও কলেও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে আহমজিদ খান পরিবার সহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।